নারী যাবে, একটু নোংরামি করবে, তখন তারা বুঝবে যে দেখ আমাদের ব্যবসা মনে হয় ভালোর দিকে যাচ্ছে। এভাবেই তারা চায়। অথচ আল্লাহর ঘর আমাদের জন্য বন্ধ, দরজা বন্ধ। এটা আমাদের জন্য গজব। একটা নারী কার কাছে যাবে, কার কাছে দিন শিখবে? কোনো উপায় না পায় মহিলা তালিমে বসে বসে তার রামায়ণের গল্প শোনে, বেহেশতি দেওয়ালের গল্প শোনে। কি করবে? যাবে কার কাছে? আপনি তো দেন নাই সত্যি গল্প কিছু, কোথায় যাবে? জুমার সালাতে যদি সাথে করে নিয়ে আসতেন, আমার মনে হয় পুরুষ মানুষের থেকে তারা যদি মনোযোগ দিয়ে শোনে তারা বেশি মনে রাখে, আমার ধারণা। এমনকি এটা আলোচনাও করে। পুরুষ মানুষ বাড়িতে গিয়ে হলে লাভ দিয়ে ওঠে, আর মহিলা মানুষ বাড়িতে গিয়ে তার মেয়েকে বলবে আজকে এটা জেনে আসলাম। আমার ধারণা ইনশাল্লাহ এটা অনেক ক্ষেত্রে করে তারা, এটা মোদাকারা করে, মোশাহারা করে। আর পুরুষ মানুষ বাড়িতে যাই বলবে যে গরম পানি এখনো গরম হয়নি কি কারণে, সবই ভুলে গেছে, কোথাকার খুতবা কি। বাড়িতে গিয়ে টেবিলে খাওয়ার আগে বলে না আজকে জুমার খুতবায় তাওহীদ সম্পর্কে আমি কয়েকটা জিনিস জেনে আসছি, তুমি জানো? বলে না। যদি বলতেন, আর হুজুরের যেটা বলার কথা যদি বলতো, আজ 50 বছর পরে মহিলারা কেন বলতেছে যে আমাদের সেজদাতে আঁটো হয়, হাত বিছায় দিয়ে সেজদা দেই, এটা যে চলবে না, এই এখন আমরা শুনলাম। এখন বলে কি কারণে? তারা কেন জানে না যে তাদের রুকু এক, সেজদা এক, হাত পাতা এক, রফুল আদাইন এক, দাঁড়ানো এক, সব পুরুষের মতো। শুধুমাত্র ইমাম হলে কাতার ভিন্ন হবে না, আর ভুল গেলে মুখ দিয়ে সুবহানাল্লাহ পড়বে না, হাতে তালি দেবে। এছাড়া আদায়গত কোনো পার্থক্য রাখেন এই রাসূল। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই নারীরা এখন জানবে কি কারণে? তার মানে তাদেরকে জানানো হয়নি, তাদেরকে পর্যাপ্তভাবে বোঝানো হয়নি যে আপনার সালাতটা কিভাবে করবেন, পর্দাটা কিভাবে পড়বেন, আপনি কিভাবে কি করবেন, তাদেরকে জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে তুমি এই এই কাজ করো, জান্নাতে চলে যাবে। অবশ্যই স্বামীর অকৃতজ্ঞতা এটা একটা বড় জাহান্নামে দেওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন যে তোমাদেরকে আমি অধিকাংশ দেখেছি জাহান্নামে নারী তোমরাই বেশি। কিছু পুরুষ আছে, কারণ তোমরা বেশি বেশি অকৃতজ্ঞ, তোমরা খোটা দানকারী, তাসাদ্দাক না, বেশি বেশি সাদাকা করো আর আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তারা অকৃতজ্ঞ। 25 বছর সংসার করছে, একদিন কোনো কারণে একটু ত্রুটি হয়েছে, বলতেছে পাগলের সাথে সংসার করে আমার জীবনই শেষ। কি বিপদ! পুরুষের কোনো ব্যক্তিত্ব থাকা যাবে না, আত্মসম্মান থাকা যাবে না। বড় বড় বিবাহধারী ছেলে মেয়ের সামনে তার স্বামীর সাথে মানে দুনিয়ার অকথ্য ভাষায় গালিগালাজ ঝগড়া করে। এই 5টা ছেলে মেয়ে কেউ বাপকে মূল্যায়ন করতে পারবে? হ্যাঁ, এটা ব্যক্তিত্ব নষ্ট করে দিলেন না। ছোট বাচ্চার সামনে রাত দিন ওই স্বামীর সাথে আপনি ঝগড়া করতেছেন। তাহলে এই বাচ্চা কিভাবে ডাকলে আসবে না, বলবেন আমি যাবো না? কোনো প্রয়োজনে ডাকলে, পানি চাইলে বা আম্মা কি বাবা আমার জন্য এটা নিয়ে আসা যাবে না, কাজের মার তো আসার অভ্যাস নাই। সাবধান, আপনাকে আমি পাম দিতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা দেখানোর চেষ্টা করবো। রাসূল যেভাবে বলেছেন, অকৃতজ্ঞতা হবে না কোনোদিন। আপনার স্বামী বেঁচে আছে, এটাই একটা শুকরিয়া। আপনার স্বামী একজন ইমানদার দিনদার মানুষ, এটা একটা শুকরিয়া। আপনার স্বামী আপনাকে উপার্জন করে খাওয়ায়, এটা একটা শুকরিয়া। মানুষ হিসেবে তার ভুল ভ্রান্তি আছে, আপনি এটাকে মন্দ না করে আপনি মনে করেন যে আমার দাওয়াতের একটা খাত, আমি আদর করে ভালোবেসে আমার স্বামীকে আমি দাওয়াতের একটা সুযোগ পাইছি। কি করবে না? ফেরাউনের মতো এত বড় জালিমের ঘরে দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ বাস করে গেল, আম্মাজান আসিয়া মহিলা, জান্নাতি মহিলার ভিতরে, সম্মানিত মহিলার ভিতরে 4 জনের একজন। কয়জনের একজন ভাই? এত বড় সম্মানিতা আসিয়া, জীবনে কি তার জান্নাতে যাওয়ার কোনো ডিস্টার্ব হয়েছে? এই এত বড় জালিমের ঘরে, কাফেরের ঘরে থাকার পরেও এত বড় দাজ্জালের ঘরে ছিল, যে বলছিল যে ওই যে একটু সাহায্য করেন, বলছিল যে আমি সবচেয়ে বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা, তোদের আল্লাহ ছোট আর আমি হলো বড়। এই একটা কথা নাকি? এত বড় জালিমের ঘরে থাকার পরেও তার ইবাদতে কোনো ডিস্টার্ব হয় নাই। আর আপনি বলেন যে দেখতেছো না আমি এখন কোরআন পড়তে বইছি, দেখতেছো না আমি এখন এইটা করতেছি, আমি এখন অমুক কিছু করতেছি, এত ফোঁটা দিচ্ছেন কেন? সহজ না। স্বামীর ব্যাপারে একটু দায়িত্বশীল হন, তার মেজাজের গতি আপনার গতি এক হবে না। রোজ চেনেন না, বৃষ্টি চেনেন না, ঘরে বসে আছেন, ব্যাগ ধরা দিচ্ছেন, বাজারের ব্যাগ, কষ্ট নিয়েন না, মজা করেই বললাম। দিন শেষে বাজারের ব্যাগটা ধরায় আপনিই দিচ্ছেন, এই টেনশন তাকেই নিতে হচ্ছে। চোখ করলেন তার শ্বশুর বাড়ি গিয়েও প্রতিদিন বসে থাকে না, অথচ টাকা নাই, ওই আরেকজনের কাছ থেকে হাত পাততেছে যে ছোট হব না। তারপরেও আপনি একটু বিনয়ী হন না। 18 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে আসার পর তার মেজাজ একটু যদি ভুল হয়েও সংশোধন করে দেন, যে উত্তম আচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবিদের সঙ্গে সদাচরণ করেছেন, এভাবে সুন্দর করে দৃষ্টান্ত দেন। আপনাকে যদি মজা করেও আপনার স্বামী বলে যে ইসলামে কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহের ব্যাপার আছে, আপনি এমন ভাবে ফোঁটা দিচ্ছেন আর বলতেছেন ইসলামে কি আর কিছু নাই?
এইটা কিন্তু একটা শয়তানি কথা। মানে যখন একটা ইসলামের একটা আদেশের কথা আসলো বা একটা সুন্নাহ অথবা একটা বিধানের ব্যাপার, তখন পাল্টাবার আর একটা নিয়ে এসে কাউন্টার দেওয়া, এটা কিন্তু সুন্দর কথা না। ইসলামে কি আর কোনো কিছুই নাই? ও তো অমুকটা তো খুব পারো না, এটা করো না, এই তুলনা দিতে হয় না। যখন যে বিষয় বলে ওটার উপরে থাকে। আমি একটা লোককে বললাম যে ভাই টাকনুর উপরে কাপড় পরেন, বলেছি তা কিন্তু বলিনি, আমি বলছি যদি বলি। এখন উনি যদি বলে আপনার মামার দেখলাম টাকনুর নিচে, আপনি আমাকে বলতেছেন আমার মামার আছে, আর তাই কি করবো আমি, আর কি ঠেকাবো বলেন আপনি? আমারও যদি থাকে আপনি বলেন যে ভাই আপনারটাও তোলেন, এই যে আপনারটাও তোলেন আমারটাও তুলবো, বড় উপকার করলেন, আপনার মাধ্যমে খুব উপকার হলে, আমি বুঝি না এমন টাকনুর নিচে কাপড়, আপনারটাও তো নিচে নেমে গেছে, তোলেন, দুইজন একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আপনি খালি চাপাই দিচ্ছেন আরেকজনের পর। এই যে ফেসবুকে কিছু চোখে আসে ভাই, সবকিছু তো আমরা বন্ধ রাখতে পারি না মানুষ। ফেসবুকে কিছুদিন আগে একটা পাশ হয়েছে যে দ্বিতীয় বিবাহ করতে প্রথম পক্ষের অনুমতি লাগবে না, আছে না কথা? এটা কিন্তু কোনো পাশ দেওয়া পাশের কিছু না, এটা কিন্তু পাশ হয়েই আছে জানেন। মহিলারা মনে করতেছে যে কয়দিন আগে মনে হয় সরকার টেনশন দিতেছে, না, এ পাশ হয়ে আছে 14,500 বছর আগে, ওরা জানেই না। এটা অনুমতির পর্ব রাখে নাই ভাই। এক নারীর সাথে আর এক নারী থাকবে এই অনুমতি কেউ দেয়ও না, সৌদিও দেয় না, এটা একটা কথার কথা। এই গান ধরেই কয়ে যে দেখো অমুকরা খুব ভালো আছে, খুব কয়েছে যে আচ্ছা কিছু বললাম না, এটা একটা কথার কথা, ব্যতিক্রম থাকে। কোন নারী একা একা ডাকি বলে না যে সোনার চাঁদরে তুমি আর একটা বউ নিয়ে আসো, এই কথা একা একা বলে না। এখানে অনুমতির খাত আল্লাহ রাখে নাই, এটা পুরুষের কাজ, এটা নারীর কাজ না। এটা যখন এই ফেসবুকে আসলো যে সরকারি ভাবে গেজেট পাস হয়েছে, দ্বিতীয় নারী গ্রহণ করার ক্ষেত্রে প্রথম নারীর অনুমতি বাধ্যতা না, লাগবে না, লেখা নাই। এখন এই মহিলারা টিকটক, মহিলারা এই লাইভে এসে নোংরামি করতেছে, জানেন কি সব মুখের ভাষা, আর এই পুরুষদের সম্পর্কে কি কুরুচিপূর্ণ মন্তব্য করে। তার মানে দিনের ব্যাপারে কি তাদের ধারণা, ইসলামের ব্যাপারে কেমন তাদের চিন্তাধারা। আল্লাহ হেদায়েত করুন, আমিন। খবরদার আমি মজা করতে গিয়েও যাতে শরিয়ার বিপক্ষে, দিনের বিপক্ষে, তাওহীদের বিপক্ষে এমন কোনো কথা না আসে যে কথার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সর্বোপরি আমাদের ভাইদেরকে বলি, মা বোনদের ভিতরে একটু দাওয়াতি কাজ করেন। মাহারাম যার সাথে আপনার দেখা করা বৈধ, আপনার খালা, আপনার মা, আপনার সাথীর কাছে দেন না, ভাবির কাছে দেন না, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নেই। তাদেরকে দাওয়াতি কাজের মাধ্যম আছে, জুমার খুতবা আছে, পর্দার ভিতর থেকে দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, অনলাইনের মাধ্যমে তারা দিন শিখবে, একাডেমিক তারা প্রতিষ্ঠান কেন্দ্রিক বহু খাত আছে। কিন্তু আপনি মুখামুখি তার সামনে বসে বেপর্দা হয়ে তার সঙ্গে কিছু আলোচনা করবেন, এটা করবেন না, ফিতনা থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে দিন শেখাবেন, আল্লাহ যেন সঠিক বলতেন, আমিন। সর্বোপরি কষ্টের কথাটা আরেকবার বলেই ফেরি খুতবায়, মানহাজ বিক্রি করে খায়েন না, বলে দিচ্ছি। বহু রুগী আছেন, মানহাজ বিক্রি করে খায়েন না, পরিস্থিতি যেমন হয় হোক। ফেব্রুয়ারি 12 তারিখে কে ক্ষমতায় আসলো কে গেল, এইটার উপরে কিন্তু রফিক বিন সাইদের কণ্ঠস্বর নরম হবে না, গরম হবে না, যা ছিল তাই থাকবে, বাড়া ছাড়া কমবে না ইনশাআল্লাহ। আর যদি মাথা বিক্রি করে দিতাম তাহলে 5 আগস্টের পরে পুরা শুয়ে পড়তাম পরে যে জান্নাত তো ঠেকাই কিনা প্রায় তো কিছু। খবরদার মাথা বিক্রি করে দিয়ে না, মাথা বিক্রি করলে আপনি সব সত্য খোলা মাঠে বলতে পারবেন না, আপনার জবাবদিহিতা থাকবে, আপনার বাধা থাকবে, আপনার দলীয় বহু ব্যাপার থাকবে। এখনই খোলা মাঠে যদি একটা দলীয় বক্তা যদি একটা হক কথা বলে ফেলে, সেটা এই মাঠ খাবে না, মাঠের একটু বিপরীত বিপরীত লাগে, কিন্তু কথা আল্লাহ, মাগরিবের নামাজের পরে নোটিশ আসবে, এগুলো আপাতত বাদ রাখো, আপাতত একটু বন্ধ রাখে বলে তুমি এখন বলতেছো ফেতনা হবে। একটা হুজুরের মুখে তাওহীদের শব্দ নেই, একটা হুজুর শিরকের মতো শব্দ দুই চোখ দিয়ে টাকা দেখে না। সরমনে এখন ছুটে গেল, এখন বলতেছেন যে ছুটে গেছে বাঁচেছি, ও ছাতা করে করছিলেন কি কারণে করে মানুষ, এখন সরমনে ছুটে গেল আপনি বলতেছেন যে বাঁচেছি, এরা ভালো না, তো তুমি করে করলে কি কারণে? ওরা কিনা মানুষ নাকি? ওটা অমানুষ। সরাসরি আল্লাহ এবং রাসূলকে নিয়ে, দিন নিয়ে, তাওহীদ নিয়ে মশকরা।